যে বাচ্চাদের স্কিন বুঝে তবে ওদের স্কিনে আমাদের লোশন বা ক্রিম মাখানো উচিত। এমন কোনো কথা নেই যে প্রত্যেক বাচ্চার গায়ে লোশন মাখাতে হবে বা ক্রিম মাখাতেই হবে, একদমই সেটা নয়। গরমকালে অনেক বাচ্চাদেরই কিন্তু স্কিনটা অয়েলি টাইপের হয়, ফলে তেল তেল করে স্কিনটা, ঘাম খুব বেরোয়। সেই সমস্ত বাচ্চাদেরকে যদি আমরা উল্টে আরও বেশি করে ক্রিম বা লোশন মাখাই, তাদের ঘামাচির পরিমাণ বেড়ে যেতে পারে, ঘামের পরিমাণ বেড়ে যেতে পারে, তাদের শারীরিকভাবেও নানা রকম সমস্যা হতে পারে। তো এই কারণেই বাচ্চার স্কিন বুঝে তারপর তার উপরে প্রয়োজন বুঝলে ক্রিম বা লোশন অ্যাপ্লাই করা উচিত। যদি দেখেন যে এমন একটা গরম পড়ছে যেখানে ঘাম বেশি হচ্ছে না, গরমটা খুব টান ধরছে, মানে শুষ্ক টাইপের গরম, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিনের উপর আমরা ক্রিম অ্যাপ্লাই করতে পারি, লোশন অ্যাপ্লাই করতে পারি। বা যদি বাচ্চার খুব ঘাম হয়, তেলতেলে মতন স্কিন হয়, সেক্ষেত্রে ক্রিম বা লোশন ওদেরকে মাখাতেই হবে বলে মাখিয়ে দেবেন, এটা কিন্তু উচিত না। এতে উল্টো ওদেরও সমস্যা হতে পারে। তো বাচ্চার স্কিনটা বুঝুন, স্কিন টাইপটা বুঝুন। যদি স্কিনটা একটু শুষ্ক টাইপের হয়, স্নান করানোর পর মনে হচ্ছে একটু ডাল লাগছে স্কিনটা, সেক্ষেত্রে লোশন অ্যাপ্লাই করতে পারেন, ক্রিম অ্যাপ্লাই করতে পারেন। এসিতে বাচ্চাকে রাখলে সেক্ষেত্রে বাচ্চার গায়ের উপরে লোশন, হালকা পাতলা লোশন অ্যাপ্লাই করতে পারেন। আপনার বাচ্চার স্কিন টাইপটা আপনি বুঝুন, তারপর সেটা বুঝে সেই মতন হয় লোশন ক্রিম অ্যাপ্লাই করুন, অথবা লোশন ক্রিম অ্যাপ্লাই থেকে দূরে থাকুন।